জুন মাসের প্রথম দিন শেষ হতে চলেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই হয়তো জানালার বাইরে তাকিয়ে ভাবছেন, এবার কি সত্যিই বর্ষা আসবে, নাকি আরও কয়েকদিন এই গরম, ঘাম আর অস্বস্তি নিয়েই কাটাতে হবে। আবহাওয়ার সাম্প্রতিক গতি প্রকৃতি কিন্তু দ্বিতীয় সম্ভাবনার দিকেই বেশি ইঙ্গিত করছে। গত কয়েকদিনের ছিটেফোঁটা বৃষ্টি, মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের মানুষকে সাময়িক স্বস্তি দিলেও এখনও সেই স্বস্তির পর্ব শেষ হওয়ার মুখে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই তাপমাত্রা বাড়বে। কোথাও কোথাও পারদ হয়তো 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত চড়তে পারে। ফলে সপ্তাহের শুরুতেই ফের একবার গরম আর অস্বস্তির জোড়া ধাক্কার মুখে পড়তে চলেছেন রাজ্যবাসী। রবিবার 31শে মে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের নিচে ছিল। মেঘলা আকাশ এবং বিচ্ছিন্ন বৃষ্টির কারণে পরিবেশ তুলনামূলক একেবারে ঠান্ডা ছিল, কিন্তু মাত্র 24 ঘন্টার ব্যবধানে সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সোমবার সকাল থেকে কলকাতার আকাশে দেখা গিয়েছে উজ্জ্বল রোদ। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বেড়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের সামান্য উপরে। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে। সংখ্যাটা শুনতে খুব বেশি না লাগলেও প্রকৃত সমস্যা তাপমাত্রা নয়, আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শরীরের ঘাম সহজে শুকোচ্ছে না, ফলে প্রকৃত অনুভূত তাপমাত্রা আরও বেশি বলে মনে হচ্ছে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গে আপাতত বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার কিন্তু জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিমের দিকের জেলা মানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বৃষ্টি গরম কমানোর মতো শক্তিশালী হবে না, বরং বৃষ্টির পর আর্দ্রতা আরও বাড়তে পারে। তার ফলে ভ্যাপসা অস্বস্তি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ছবিটা একই থাকবে, যেমন হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এবং কলকাতায় আগামী কয়েকদিন মূলত গরম আর আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। দিনের বেলা রোদের তেজ বাড়বে, রাতেও তেমন স্বস্তি মিলবে না। বিশেষ করে শহরে কংক্রিটের জঙ্গল আর যানবাহনের তাপের কারণে রাতের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা গড়ে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর আরও কয়েকদিন তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকবে। অর্থাৎ জুনের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে গরমের নতুন দফা শুরু হতে চলেছে। তবে উত্তরবঙ্গের ছবি একটু আলাদা। উত্তরবঙ্গে যেন এখন সম্পূর্ণ এক অন্য আবহাওয়া জগতে প্রবেশ করছে। সেখানে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়ছে। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। মঙ্গলবার 2রা জুন থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং আর কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহারেও একাধিক দফায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার ইঙ্গিত থাকছে। এই পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত চলবে। উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য এই বৃষ্টি অনেকটা স্বস্তির, কারণ গরমের তীব্রতা সেখানে বাড়বে না, বরং আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে। এরপর সপ্তাহের শেষের দিকে ওই 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, দক্ষিণবঙ্গে হঠাৎ করে বৃষ্টি কমে গেল কেন? আবহাওয়াবিদরা ব্যাখ্যা দিচ্ছেন যে গত কয়েকদিনে যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছিল তার পিছনে স্থানীয় আবহাওয়াগত কিছু কারণ ছিল, কিন্তু বর্তমানে সেই অনুকূল পরিস্থিতি দুর্বল হয়েছে। ফলে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনাও কমে যাচ্ছে। এর ফলে বৃষ্টির পরিমাণ কমবে, তাপমাত্রা বাড়বে। কলকাতার জন্য আগামী কয়েকদিন বিশেষ সতর্কবার্তা না থাকলেও গরম এবং অস্বস্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। শহরের বাসিন্দাদের অনেকেই ইতিমধ্যে লক্ষ্য করেছেন, সকালে তেমন গরম না থাকলেও দুপুরের পর বাতাস ভারী হচ্ছে। সন্ধ্যার পর স্বস্তি ফিরছে না। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েকদিন এই প্রবণতা আরও বাড়তে পারে। জুন মাস মানেই আমরা জানি সাধারণত বাঙালির মনে একটা বর্ষার অপেক্ষা। স্কুল খোলার সময় নতুন বইয়ের গন্ধ, মেঘলা আকাশ আর প্রথম বর্ষার বৃষ্টি, সব মিলিয়ে জুনের সঙ্গে বর্ষার সম্পর্ক বহুদিনের। কিন্তু এবছর সে প্রতীক্ষা আরও কিছুটা দীর্ঘ হতে পারে। বর্ষা নিয়ে এখন সবথেকে বড় প্রশ্ন ঘুরছে তাই রাজ্যবাসীর মনে।
কবে আসবে বর্ষা? দক্ষিণবঙ্গে কবে নামবে প্রথম বড় বৃষ্টি? এই মুহূর্তে সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর দিতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে এগিয়ে আসছে। ইতিমধ্যে লাক্ষাদ্বীপ সংলগ্ন আরব সাগরের বিস্তীর্ণ অঞ্চলে বর্ষার প্রভাব স্পষ্ট। কেরলের দিকে মৌসুমী বায়ুর অগ্রগতি অব্যাহত। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন 3রা অথবা 4ঠা জুনের মধ্যে বর্ষা কেরল উপকূলে প্রবেশ করতে পারে। সাধারণত কেরলে বর্ষা প্রবেশের পর ধাপে ধাপে তা কানাডা, গোয়া, মহারাষ্ট্র, পূর্ব ভারতে অগ্রসর হয়, আর তারপর সেটা একসময় এসে পৌঁছায় পশ্চিমবঙ্গে। তবে তার জন্য এখনও কিছুটা সময় লাগবে। ফলে দক্ষিণবঙ্গে এখনই বড় বর্ষার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা খুব কম। এই অবস্থায় আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের মানুষকে মূলত গরম আর্দ্রতার সঙ্গে লড়াই করতে হবে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভোগা মানুষদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দুপুরে রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত জল পান করা, প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে যখন দক্ষিণবঙ্গে একেবারে গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গবাসী, তখন অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির ছন্দ চলবে। একই রাজ্যের দুই প্রান্তে দুটো বিপরীত আবহাওয়া, আর এই ছবি বরাবরই পশ্চিমবঙ্গের বিশেষ বৈশিষ্ট্য। জুনের প্রথম সপ্তাহেও সেই বৈপরীত্য স্পষ্ট হতে চলেছে। রাত বাড়ছে, আকাশে কোথাও তারার মেলা, কোথাও আবার মেঘের আনাগোনা। কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের আকাশে বর্ষার বড় কোনো বার্তা নেই, বরং গরমের পাল্লাই বেশি ভারী। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সুর আরও জোরালো হচ্ছে। ফলে সপ্তাহের শুরুতে রাজ্যের আবহাওয়া যেন দুই ভিন্ন গল্প লিখতে শুরু করেছে। একদিকে ভ্যাপসা গরমের প্রত্যাবর্তন, আর অন্যদিকে বর্ষার আগমনী সঙ্গীত। এখন নজর থাকবে আরব সাগর আর কেরল উপকূলের দিকে, কারণ সেখান থেকে ঠিক কবে হবে আগামী দিনের আবহাওয়ার বড় চিত্র। আর সেই চিত্রের ওপরে নির্ভর করছে বাংলার কোটি মানুষের বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর: কবে নামবে বর্ষা? তবে আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণবঙ্গে আপাতত বর্ষার সম্ভাবনা একটু কম রয়েছে। মানে আরও কয়েকদিন দক্ষিণবঙ্গের মানুষকে এই ভ্যাপসা গরম তার মধ্যে দিয়ে কাটাতে হবে বা অস্বস্তি পোহাতে হবে। তারপর ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বর্ষা আসবে। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, তেমনটাই বলছে আবহাওয়া দপ্তর। একদিকে দক্ষিণবঙ্গে গরমে হাঁসফাঁস অবস্থা, আর অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির ছন্দ চলবে। একই রাজ্যের দুই প্রান্তের দুই বিপরীত আবহাওয়ার এই ছবি স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের একটা অত্যন্ত বৈশিষ্ট্য বা একটা চেনা ছবি বলা যেতে পারে। আমরা জানি যে জুন মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার যে বৈপরীত্য সেটা একেবারে স্পষ্ট হতে চলেছে। রাত বাড়ছে, আকাশে কোথাও কোথাও একেবারে পরিষ্কার ঝকঝকে আকাশ, কোথাও বা তারার মেলা, আবার কোথাও বা দেখা যাচ্ছে যে হালকা মেঘের আনাগোনা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।